সপ্তাহের ব্যবধানে চালের দাম কেজিতে বেড়েছে ৪ থেকে ৫ টাকা। এতে বিপাকে সাধারণ মানুষ। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, চালের সংকট নেই, দাম বেড়েছে মজুদের সমস্যায়। আর খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলছেন ৮ লাখ মেট্রিক টন চাল মজুদ আছে, আমদানিরও উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, দাম নিয়ন্ত্রণে গুরুত্ব দিতে হবে সরবরাহ ব্যবস্থাপনায়। আরো বিস্তারিত জানাচ্ছেন মাহাদি সেকান্দার। এখন আমনের ভরা মৌসুম, বাজারে আসছে নতুন ধানের চাল, পাশাপাশি চাহিদা মেটাতে আমদানিও করা হচ্ছে। তারপরও বাড়তি চালের বাজার। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় সবচেয়ে বাড়তি দাম মিনিকেট ও নাজিরশাইল চালের। কেজি প্রতি মিলছে ৭৬ থেকে ৮০ টাকায়। নিম্নবিত্তের মোটা চালের দামও কেজিতে বেড়েছে ২ থেকে ৩ টাকা। এর প্রভাব পড়েছে প্রায় সব ধরনের চালে। এমন পরিস্থিতিতে নাভিশ্বাস সাধারণ মানুষের। আমি এক সপ্তাহ ব্যবধানে দেখলাম যে আপনার ৬ টাকা করে দাম বেড়ে গেছে। চাল সবসময় বাড়ছে, কমছে না। তবে সরকারি হিসাবে দেশে চাল ও গমের মজুদ আছে ১২ লাখ মেট্রিক টনের বেশি, যেখানে চালের মজুদ আছে ৮ লাখ মেট্রিক টনের বেশি। তারপরও বাড়তি দাম। দামটা কমলে সবার জন্যই খুব ভালো হতো। এখন আমরা যা পরিস্থিতি হয়েছে, আমরা তো ঠিক মতো চলতে পারছি না বেটা। ব্যবসায়ীরা বলছেন, মিলার পর্যায়ে সরবরাহ কম, তাই কিনতে হচ্ছে বাড়তি দামে। মিলারদাররা আমাদের বলতেছে যে ধান পাওয়া যাচ্ছে না, ধান বেশি দামে কিনতে হচ্ছে। তাহলে ধান বেশি দামে কিনতে হলে তাদের চাউলের রেটও বেড়ে যাচ্ছে। সে যেটা আমদানি হচ্ছে, এটা মিল পর্যায়ের কিছু লোক এটাকে কিনে নিয়ে আবার তাদের বস্তায় ভরে সেটাকেও বাজারে দিচ্ছে, এরকমও কিছু হচ্ছে। তবে দেশে চালের সংকট মানতে নারাজ দুই উপদেষ্টা। নিজস্ব যে মজুদ সেখানেও ঘাটতি নেই, স্থানীয় উৎপাদনেও তেমন ঘাটতি নেই, কারণ আমরা আমনের ভরা মৌসুম পার করছি এই মুহূর্তে। সাগরে ভাসমান আছে ৫০,০০০ মেট্রিক টন গমের একটা জাহাজ, প্লাস বেশ কিছু চালের জাহাজ। আশা করছি জানুয়ারি মাসে আপনার অন্ততপক্ষে ১৬ লাখ মেট্রিক টন চাল এবং অন্তত ৫০,০০০ মেট্রিক টন গম আসবে। খাদ্য উপদেষ্টা হুঁশিয়ারি দিলেন, দাম বাড়ানোর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও। মজুদ বিরোধী যত আইন আছে এগুলি যাতে প্রয়োগ করা হয়, তার জন্য আপনার জেলা খাদ্য নিয়ন্ত্রক সহ জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, বাজারে দাম স্থিতিশীল রাখতে সরকারকে নিতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আপনার পর্যাপ্ত মজুদ আছে, কিন্তু মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। এই নিরাপত্তার জায়গাটা যখনই আপনি নিশ্চিত করতে চাবেন, তখন আপনাকে সরবরাহ ব্যবস্থাটা ভালো করে তদারকি করে দেখতে হবে যে আমার যে পরিমাণ মজুদ আছে সেটা প্রকৃত বাজারে যেয়ে এটা প্রতিযোগিতায় আসতে পারছে কি পারে না। আর বৃহত্তর পরিসরে আপনাদের উৎপাদনে বাড়াতে হাত দিতে হবে। পাশাপাশি নিয়মিত বাজার তদারকির পরামর্শ তার। লোকাল প্রোডাকশন বাড়ানো, জিডিপির প্রবৃদ্ধি করা, এগুলো হলো অন্তর্নিহিত শক্তি। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা। বর্তমানে